রাস্তার দাবিতে রাস্তায় বাঁশ বেঁধে টায়ার জ্বালিয়ে অবরোধ স্থানীয় গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে রাস্তার হাল বেহাল। অবশেষে বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হলো এলাকার মানুষ। মেদিনীপুর সদর ব্লক তথা খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত পাঁচকুড়ি এলাকায় প্রায় 5-7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিগত প্রায় 1.5 থেকে 2 বছর একই অবস্থায়। বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও কাজ না হওয়াতেই অবশেষে বাধ্য হয়ে এলাকার মানুষজন রাস্তায় নেমে আন্দোলনে সামিল হলেন। শীতের মৌসুমে বৃষ্টি আর বৃষ্টিতে রাস্তার করুণ দুর্দশার বহিঃপ্রকাশ ঘটেছে। পাঁচকুড়ি এলাকায় ওই রাস্তার উপর দিয়ে পাঁচরা কুলদা সহ পার্শ্ববর্তী প্রায় 15টি গ্রামের মানুষজন যাতায়াত করেন প্রতিদিন। বহু আবেদন নিবেদন জানিয়েও প্রশাসনের ঘুম ভাঙেনি, তাই বাধ্য হয়ে এলাকার মানুষজন রাস্তায় নেমে আন্দোলনে সামিল হলেন। রাস্তার উপর বাঁশ বেঁধে টায়ার জ্বালিয়ে আন্দোলন করলেন এলাকার মানুষজন। দাবি একটাই, রাস্তা পুনর্নির্মাণ। প্রায় ঘন্টা খানেক ধরে অবরোধ চলার পরে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং এলাকার বিধায়ক ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষকে আশ্বাস দিলে অবরোধ ওঠে। স্থানীয় বিধায়ক দীনেন রায় জানিয়েছেন, এই রাস্তার জন্য বারবার আবেদন করা হয়েছে। রাস্তার কাজের টাকাও পাস হয়ে গিয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে। রাস্তার বেহাল অবস্থা আজ প্রায় 1.5 বছর ধরে চলছে। এরকম অনেক নেতা মন্ত্রী এমএলএ টিম সবাইকে জানানো হচ্ছে, বারবার গেছি আমরা, কিন্তু কোনো কাজ হয়নি। যাতে এই রাস্তা পরিষ্কার হয় বা যাতে যাতায়াতের সুবিধা হয়, তার জন্য আজকে আমরা অবরোধ শুরু করেছি। সামনে স্কুল আছে, হাসপাতাল আছে, হাসপাতালে পেশেন্ট নিয়ে যেতে পারছে না স্কুলের। এবারে ছাত্রদের অসুবিধা হচ্ছে যাতায়াতের, এমনকি যে পাশাপাশি দোকানদার আছে তাদের পর্যন্ত অসুবিধা হচ্ছে। রাস্তার কুচিতে বাচ্চাদের পায়ে লাগছে, তার ছাত্রে লাগছে। খারাপ রাস্তা পাঁচকুড়ি থেকে বাজরা। এই রাস্তাটা এর আগেও তৈরি হয়েছিল, তো রাস্তাটা বর্তমানে খুব খারাপ হয়ে গেছে। আমরা পিউপিতে অ্যাপ্লিকেশন করেছিলাম, পিউপি স্যাংশনও করেছিল। 11 কোটি টাকার রাস্তা যে কন্ট্রাক্টর পেয়েছিল, সে কিছুটা রাস্তা এদিকটা প্রথমটা করে তারপরে আর করেনি। এ নিয়ে মানুষের চলাচলের অসুবিধা হচ্ছিল। সেটা গ্রামবাসীরা আমাদেরকে অনেকদিনই বলেছিল, আমরাও চেষ্টা করেছিলাম, কিন্তু কাজটা হয়নি, কমপ্লিট হয়নি। আমরা কথাবার্তা বলেছি, আশা করছি এ মাসের মধ্যেই কাজটা হয়ে যায়। কোনো সুরাহ মিলেনি, বারবার শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে। হ্যাঁ, এই স্কুলের এই রাস্তা দিয়ে একটা বড় স্কুল আছে, পাঁচকুড়ি দেশবন্ধু হাই স্কুল। বাচ্চারা যাতায়াতের সময় প্রায় পড়ে যায়, তাদের রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে যেতে হয়। গ্রামবাসী তো ভুগছে। এই গ্রামবাসী এই রাস্তার উপর দিয়ে প্রায় মিনিমাম 16টা গ্রাম যাতায়াত করে।